কিশোরগঞ্জে অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামীর সদস্য রুকন সম্মেলনে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তবে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ও অবাস্তব। তিনি বলেন যে আওয়ামী লীগ আল্লামা সাঈদীকে ৪৮ দিন রিমান্ডে রেখেও তার অবস্থান পরিবর্তন করতে পারেনি, যে সরকার কাদের মোল্লার ফাঁসির আগে জামায়াতের নেতাদের নানা প্রলোভন দিয়েছিল একটি দলের সঙ্গে ঐক্য না করার অনুরোধে, সে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত কখনোই হাত মেলাবে না। মতিউর রহমান আকন্দের দাবি, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়া নেতাদের সংগঠন কখনো ফাঁসিদাতাদের সঙ্গে রাজনৈতিক আঁতাতে জড়াবে না, বরং জামায়াত নয় বিএনপি শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যেতে পারে। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতি দ্রুত পরিবর্তনের পথে এবং দেশের মানুষ ভারতের প্রভাব ও সেকুলার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তার দাবি, বাংলাদেশের মানুষ ভারতের বিরোধী, তাই তারা আওয়ামী লীগেরও বিরোধী। প্রস্তাব দিয়ে আল্লামা সাঈদীকে ৪৮ দিন রিমান্ডে নিয়ে তার অবস্থান থেকে টলাতে পারল না। যে আওয়ামী লীগ আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার আগে তার পরিবারের সাথে জামাত নেতৃবৃন্দের কাছে বিভিন্নভাবে প্রস্তাব পাঠিয়ে বলেছিল, শুধুমাত্র আপনারা আরেকটি দলের সাথে ঐক্যবদ্ধভাবে যায়েন না, তাহলে আপনাদের ফাঁসি হবে না, আপনারা কারাগার থেকে সে মুক্তি লাভ করবেন। এই ধরনের প্রলোভন পাওয়ার পরেও যে সংগঠনের নেতারা নথি স্বীকার করলো না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল, সেই নেতা কর্মীরা ফাঁসি দানকারী, মিথ্যা রচনাকারী, অপবাদ রচনাকারী, আল্লামা সাঈদীকে কারাগারে আটককারী সেই পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে পুনর্বাসন করবে, এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারেন? ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্র শিবিরের বিজয়ের প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়ছে ছাত্র রাজনীতির। তার মতে, ছাত্র সংসদে জয় পাওয়ার পর সরকার পক্ষের বল্টু ঢিলা হয়ে গেছে। ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে মতিউর রহমান আকন্দ বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং সেই বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী। তিনি ঘোষণা দেন, আগামী নির্বাচনে সব ইসলামী ও গণতন্ত্রকামী দল একজোট হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করবে। শুক্রবার সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, সাবেক আমির মাওলানা তৈয়বুজ্জামান এবং জেলা ৬টি সংসদীয় আসনের মনোনীত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নারী পুরুষ সহ প্রায় ৭ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে নিয়ে পর্যন্ত ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।